মাঝরাত থেকেই শুরু হলো কৃষুর বাবার জন্মদিনের সেলিব্রেশন। সারাদিনে নানান রকম আয়োজন, হই হুল্লোড় তো আছেই। তবে এই বছরের জন্মদিনটা ওর অন্যান্য বছরের জন্মদিনের তুলনায় অনেকটাই আলাদা। প্রিয় মানুষ দুটোকে নিয়ে ভীষণ সুন্দর কিছু কোয়ালিটি টাইম কাটানো, কৃষুর বাবার জন্মদিনের কেনাকাটি করা, সমস্ত কিছু মিলিয়ে আজকের ব্লগটা। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আজকে 22শে জুলাই, ঘড়ির কাঁটায় বাজছে এখন 12টা। ছোট্ট একটা কেক, বেশ কিছু ক্যান্ডেল, সামান্য বেলুন আর একটু লাইটিং, এই হলো কৃষুর বাবাইয়ের জন্মদিনের সেলিব্রেশন শুরু। চলে এসেছে আমাদের বার্থডে বয়, সাথে তো কৃষু সোনা আছেই। কৃষু আবার কেক দেখলেই আজকাল হ্যাপি বার্থডে বলা শুরু করে দেয়। মানে ও এখন বুঝতে শিখে গেছে কেক মানেই জন্মদিন পালন। তাই আর কি আমিও হ্যাপি বার্থডে বলছিলাম, ও সাথে সাথে বলা শুরু করেছিল। যার বার্থডে তাকে কেউ খাওয়ায়নি এখনো। এবার বাবাকে খাওয়াই, ও নিজেই খেয়ে নিয়েছে। এই বছরের কেকটা 6 মধ্যে ভারী সুন্দর লেগেছে, বেশ কিউট আর কি। আর ওদিকে কৃষু সোনা কেকের সাইডে এই ছোট্ট ছোট্ট বলগুলো লাগানো ছিল, ওটা তুলে তুলে খেতেই ব্যস্ত। হ্যাপি Happy বার্থডে birthday টু to বাবাই Bobby. বাবি। এখন রাতের বেলাতেই ছোট ছোট টুকরোগুলো একটু কেকটাকে ডিস্ট্রিবিউট করছি। ডিস্ট্রিবিউট বলতে আমি, কৃষুর বাবা আর কৃষু সোনাই রয়েছি। এখানে তো আমাদের নিজেদের বলতে কেউ নেই, আর আশেপাশে সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে। তাই আর কি নিজেরাই কেকটাকে কাটাকাটি করে খেয়ে নিচ্ছি। ছেলেকে একটা প্লেটের মধ্যে দিয়েছি, আর ও তো বেজায় খুশি। কেক দেখলে বাচ্চারা কেন যায় না ভীষণ খুশি হয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি তো এবছর তো জানতে যে কিছু না কিছু আছেই, তবে এবছর স্পেশাল কিছুই, মানে সারপ্রাইজ কিছুই হয়নি। কালকে ছিল সানডে, ও বাড়িতে ছিল, যা সমস্ত কেনাকাটি করা হয়েছে এবার ওকে সাথে নিয়ে কেনাকাটি করা হয়েছে। তো তবে কেকটা ওকে দেখতে দিইনি যে কোন কেকটা এনেছিলাম, এখন দেখলো আর এখনই কাটিং করা হলো। কেক এনজয়, কেক ভালো হয়। ওই গো এনো শুধু লুচি, কিন্তু বেচারার এখনো ঘুমই ভাঙেনি। এই গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানে জন্মদিনের সকাল, আর জন্মদিনের সকাল মানেই একটুখানি লুচি খেতে মন চায়। তো কালকে রাতেই রিকি বলেছিল লুচি আর ছোলার ডাল বানাতে, তাই আগে লুচিটা দিলাম, তারপরে ছোলার ডাল। সকাল সকাল আমার কিন্তু পুজো পাঠটা করা হয়ে গেছে। প্রত্যেকটা দিনই যদিও ভগবানের নাম নিয়েই শুরু হয়, তবে স্পেশাল দিনগুলোতে আরও বেশি করে পুজো দিতে মন চায়। কৃষুর বাবার নামে একটু পুজো দিলাম, তারপর কৃষু সোনাকে স্নান করিয়ে একটু খাইয়ে দিয়েছি। আর কৃষুর বাবা গেছিলো একটু বাজারে, যেই না দরজায় এসে ধাক্কা দিয়েছে, কৃষু সোনা অমনি ছুটে পালিয়েছে দরজার কাছে। মানে দরজায় এসে কেউ ধাক্কা দিলেই হলো, আমি বেরোই না বেরোই ও আগে দৌড়ে ছুটে চলে আসে। চলে এসেছে আমাদের বার্থডে বয়, আর ব্যাগ ভর্তি বাজার। ওই বেশি কিছু না, পেঁয়াজ রসুন আদা টমেটো, একটুখানি ধনে পাতা, একটুখানি পুদিনা পাতা, আর নিয়ে এসেছে মাটন। আর বলো না কোথায় তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করব, একের পর এক অদ্ভুত কাণ্ড হয়েই চলেছে। মিক্সির ছোট জারটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি একটুখানি সিঁদুর টিপ পরে নিচ্ছি, ততক্ষণে বাবা আর ছেলে মিলে গিয়েছিল মিক্সির ওই ছোট্ট জারটাকে আনতে। মিক্সি ছাড়া আবার আদা রসুনের পেস্ট করা একটুখানি অসুবিধা হবে। একটুখানি গ্রিন চাটনি বানানোর আছে, সেগুলো বানানো যাবে না। তাই আর কি চটজলদি নিয়ে এসেছে এই যে মিক্সির জারটা। আর এবার ভাবছি মিক্সিটাকেই চেঞ্জ করে নেব, বারবার এই ছোট্ট জারটা যেন তো খারাপ হয়ে যাচ্ছে। জন্মদিন মানেই যতই কেক কাটা হোক, বাঙালি জন্মদিন মানেই পায়েসটা অবশ্যই থাকতে হবে। তাই সকাল সকাল আগে পায়েসটা বানিয়ে নিচ্ছি, আর এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে বাবা ছেলে মিলে কিন্তু বিরিয়ানির প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন এই মিক্সি চালাবা? এই ছেলে কি ঘুম পাড়িয়ে আসলাম? অল্প করে চালাও, আমি ওইখানে গেটের সামনে দাঁড়াই। অল্প ভাবে কি করে চালায়? মানে ওই একটুখানি ঘোরাবো আবার বন্ধ করবো, দাঁড়াও আমি গেটের সামনে দাঁড়াই, যদি উঠে পড়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই বছরের রিকির জন্মদিনটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করছি। প্রত্যেক বছর আমি সবকিছু আয়োজন করি, রান্না বান্না বাজার সবকিছু আমি করি, কিন্তু এবছর ও নিজেই আমাকে বলেছে তুমি এত খাটাখাটনি করো, তো এবছর ও নাকি আমার সাথে সাথে কাজ করবে। তাই আজকের বিরিয়ানিটা রিকি বানাচ্ছে, মানে নিজের জন্মদিনে নিজেই রান্না করে খাচ্ছে, আর আমি ওই সাথে সাথে একটু কাটাকুটি করে দিচ্ছি। কি চাই?
নিজেই ভুলে গেছি কি চাই। ফ্রিজে তো দই, কিছু দই, নেই, দই। আচ্ছা দই দিচ্ছি। ছেলেটা ঘুমিয়েছে, তার মধ্যে ছেলের বাবা ঘ ঘ করে মিষ্টি চালিয়েই চলে। ওরে বাবা রে, এক এক করে বেলুন এক এক করে বেলুন ফেটে যাচ্ছে। না গো, তোমার জন্য জন্মদিনের একটা গিফট এনেছি। না একবার মুখের সামনে ফেটে গেল। হ্যাঁ এক এক করে সব ফাটছে। সব ফেটে যাচ্ছে বেলুনগুলো। আজকে যেহেতু বিরিয়ানিটা রিকি বানাচ্ছে, আমি ভাবলাম সাথে সাথে কাজগুলো করে নিই। দুজন মিলেমিশে কাজকর্ম করছি, কত গল্প করছি, কত পুরনো কথা, কত আনন্দের কথা। যাই হোক, কিছুটা পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা, 2-3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর সামান্য পরিমাণে নুন, আর একটা লেবু পুরোটাই এখানে চিপে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে জল দিয়ে তো আমরা গ্রিন চাটনি বানাই, কিন্তু আমি এই গ্রিন চাটনিটা বানানোর সময় সামান্য পরিমাণে বুন্দি ইউজ করছি। নর্মাল জল দিয়ে গ্রিন চাটনি বানালে দেখবে খুব পাতলা হয়ে যায়, আর এই বুন্দিটা অ্যাড করলে একটুখানি গাঢ় গাঢ় হয় আর দারুণ সুন্দর টেস্ট আসে। বুন্দির বদলে কিন্তু যে কোনো চানাচুরটাও ইউজ করা যেতে পারে। আজকে কৃষুর বাবা স্ট্রিক্টলি বলে দিয়েছে সারাদিন কিচেনের মধ্যে সময় কাটাবে না। আজকে আমরা 3জন মিলে ঘুরবো ফিরবো, আনন্দ করব, বাইরে কিছুটা খাওয়া দাওয়া করব। এইভাবেই আজকে স্পেশাল দিনটাকে ও নাকি কাটাতে চায়। এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি হয়ে গেছে, মোটামুটি রান্না বান্না কমপ্লিট। আর তার সাথে সাথে কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, আমি দুপুরে গোপালের সেবা করানো, তার সাথে সাথে আমার একটা ভিডিও এডিট ছিল, সেটা এডিট করে আপলোড করলাম আর চলে এসেছি কিচেনে। ওরে বাবা, আজকে জন্মদিন স্পেশাল 1 হাঁড়ি বিরিয়ানি। বিরিয়ানির হাঁড়িতে যে লাল কাপড়টা জড়ানো থাকে সেইটা যদি জড়িয়ে দেওয়া যায়, দোকানের বিরিয়ানি আর ঘরের বিরিয়ানির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ। আজকে তাই হাতে হাতে কৃষুর বাবা আমার সাথে রান্না বান্নাটা করেছে। ওই আমি গুছিয়ে দিয়েছি, ও বিরিয়ানিটা বানিয়েছে, আমি ঘর দুয়ার পরিষ্কার করেছি, কৃষুর খেয়াল রাখা, আর হাতে হাতে এই যে কিছু জিনিসপত্র বানানোর ছিল সেগুলো বানিয়ে নিয়েছি। রান্নাটা ও করলেও আমি ওকে বলে দিয়েছি আজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আমার ভীষণ ভালো লাগে জানো তো স্পেশাল দিনগুলো এইভাবে সেলিব্রেট করতে। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, তবে খাওয়ানোর লোক চাই তো, কৃষুর বাবা আবার এত কিছু খেতে পারে না। মাটন বিরিয়ানিটা বেশ পছন্দ করে, তাই মাটন বিরিয়ানি, রায়তা, পায়েস, স্যালাড আর এই গ্রিন চাটনিটা বানিয়েছি। সিম্পল আয়োজন, কিন্তু কৃষুর বাবা ভীষণ খুশি। আর যার জন্মদিন, যার স্পেশাল দিন, সেই খুশি হলে এর থেকে বড় আর কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না। আর ওর খুশিটা যেন আজকে ওর চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে, চোখ মুখগুলো একদম জল জল করছে, চকচক করছে। এরই মধ্যে আবার কৃষু বাবা উঠে পড়েছে, চলে এসেছে আমার কোলে। আচ্ছা বলো, মাই নেম Name ইজ is कृषिव। Kippis. क्या नाम है? किप्पीज। কত কিছু আয়োজন করতে মন চায় জানো তো, একটু সর্ষে দিয়ে মাছ, 5 রকমের ভাজা, ভেজ ডাল, কিংবা মাছের মাথা দিয়ে ডাল, কিংবা একটুখানি মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, কত কিছু আয়োজন করতে মন চায়। তবে কৃষুর বাবা এতগুলো পদ দেখলে না ভীষণ ঘাবড়ে যায়, কী দিয়ে খাবার খাবে বুঝতে পারে না। তাই আর কি ওর পছন্দের জিনিসটাই বানিয়ে দিয়েছি। বিকেলবেলা 3জন একটু বেরিয়েছি। আসলে যে কোনো স্পেশাল দিনে এই সুন্দর মুহূর্তগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। একসাথে সময় কাটানোর থেকে বেশি দামি গিফট বোধহয় অন্য কিছু আর হতেই পারে না। বিকেলবেলা বেরিয়েছে আসলে কৃষুর বাবার জন্মদিনে একটু গিফট কেনা রয়েছে। কৃষুর বাবার জন্মদিনে কিন্তু এবছর শ্বশুর শাশুড়ি মশাইও গিফট পাঠিয়ে দিয়েছে, সেটা পরের ব্লগে শেয়ার করব। এবার প্রথমেই এসেছিলাম একটু পেট্রোল পাম্পে, তারপর চলে এসেছি জুডিওতে। ভাবলাম কৃষুর বাবার পছন্দ মতন কোনো একটা শার্ট কিংবা টি শার্ট এখান থেকে ওকে কিনে দেওয়া যাবে। তাই আজকে আর মেয়েদের সেকশনে ঘোরাঘুরি করিনি, প্রথমেই চলে যাচ্ছি ছেলেদের সেকশনে। আর আজকে সোমবার হলেও জুডিওতে কি সাংঘাতিক ভিড়। আমি আবার হেসে ওর বাবাকে বলছিলাম তোমার জন্মদিন স্পেশাল বোধ হয়, আজকে সবাই কেনাকাটি করছে। রিকির জন্য তো কেনাকাটি হয়ে গেছে, এবারে তো আমি আমার জন্য দেখবো। ওর জন্মদিন শুধু ও নিলে হবে, ছেলেকেও তো দিতে হবে, দিতে হবে তো, দিতে হবে। কৃষুর বাবার আদেশ, আজকে কিন্তু আর কিচেনে বেশি সময় কাটানো যাবে না। আজকে 3জন মিলে অনেকটা সময় কাটাবো, তাই একটুখানি লং ড্রাইভে বেরিয়েছিলাম, খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কেনাকাটি করলাম। তারপর দেখো চলে এসেছে একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা যারা আহমেদাবাদে থাকো তারা মোটামুটি চেনো। এটা হলো এয়ারপোর্টের কাছের জায়গাটা, যেখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। রাস্তার ধারে কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আইসক্রিমের স্টল, ভুট্টার স্টল, নানান রকমের খাবারের স্টল রয়েছে। বলো তো কি এখানে কোনো মেলা? কিন্তু অবশ্যই না। আসলে এখানে ফ্লাইটটা ল্যান্ড হয়, আর ফ্লাইটটা যখন ল্যান্ড হয়, এটা যেহেতু একদম রাস্তার পাশেই ল্যান্ডিংয়ের জায়গাটা, তাই ফ্লাইটটা যখন ল্যান্ড হয় দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর মানুষ রাস্তার ধারে ভিড় জমিয়ে এটাই দেখার জন্য দাঁড়িয়ে থাকে। কৃষুকে তাই একটু ফ্লাইট দেখাতেই নিয়ে এসেছি।
এই যে বাবা ছেলের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে, এটাই তো ওর জন্মদিনের সব থেকে ভালো গিফট, তাই নয় কি? এই মুহূর্তগুলো ভীষণ দামি। আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু ক্যামেরাবন্দি করে রাখছি। कहाँ गया प्लेन? कहाँ गया? क्या था बाबू, क्या था? प्लेन है। हाथताली दाओ, हाथताली दाओ। वाह। আমাদের দুজনের লাইফে সব থেকে স্পেশাল মানুষ হলো আমাদের ছোট্ট কৃষু। তাই আজকে স্পেশাল দিনটায় এত সুন্দর কিছু মুহূর্তে কাটাতে পেরে ছেলের বাবাও কিন্তু দারুণ খুশি। কৃষু আবার আরেকটা প্লেন দেখবে বলে একদম আরাম করে স্কুটির ওপর বসে রয়েছে। আমি ওকে কোলে নিতে চাইলাম, কোলে আসবে না। প্লেন দেখবে? প্লেন? তাহলে প্লেনকে ডাকো, বলো প্লেন আয়। আচ্ছা একটু নো নো বলে দাও, নো নো। আমাদের পাকা বুটোর অবস্থা আর কাণ্ড কারখানা দেখলে যে কোনো দিনই ভীষণ স্পেশাল হয়ে যেতে পারে। এই যে দেখো, পায়ের ওপর পা তুলে অ্যাক্টিভার ওপর বসে রয়েছে প্লেন দেখবে বলে, আর বারবার উঠে দাঁড়িয়ে এক্সাইটেড হয়ে প্লেন আয়, প্লেন আজা এরকম করে ডাকাডাকি করছে। হয়তো প্রিয় মানুষের সাথে থাকলে প্রত্যেকটা দিনই ভীষণ স্পেশাল হয়। আর আজকে তো কৃষুর বাবার জন্মদিন, ও তো এমনিই ভীষণ খুশি সকাল থেকে। আর কেন জানি না আজকে এখানে এসে কৃষু সোনার চোখে মুখে ওই যে খুশিটা দেখতে পাচ্ছি, এটা দেখে বাবা মা হিসেবে আমাদের ভীষণ ভালো লাগছে। চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও জানো তো ভীষণ সুন্দর, কত লোক দেখো। আবার একটা ফ্লাইট আসার সময় হয়ে গেছে, আর কৃষু সোনা যেই না বুঝতে পেরেছে একটা প্লেন আসছে, ব্যাস ওর খুশি আর দেখে কে। দেখো ওর চোখে মুখে আলাদাই একটা চমক চলে এসেছে। প্লেনকে বারবার হাত দিয়ে রাখছে, আয় প্লেন আয়, যেন ও এখনই প্লেনটাকে কোলে নিয়ে আদর করবে। কৃষু সোনার আনন্দ দেখে বাবা মা হিসেবে আমরাও কিন্তু দারুণ খুশি হয়েছি। আজকে জন্মদিনটা তো অটোমেটিক্যালি বড্ড স্পেশাল। ছেলে প্রথমবার বাবাকে কি সুন্দরভাবে জন্মদিনে উইশ করলো আধো আধো গলায়, কি যে ভালো লাগছিল সেটা বলার মতন না। দুপুরবেলাতেই তো রান্নাবান্না করে রেখেছিলাম, আজকে আর রাতে আলাদা রান্নাবান্না করিনি। কৃষু একেবারে ফ্লাইটটা দেখে আসার পর থেকে ওর এনার্জি লেভেল আরও অনেকটা বেড়ে গেছে। রাতের বেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তিনজন মিলে অল্প অল্প বিরিয়ানি নিয়েছি। দুপুরবেলায় কৃষু সোনাকে আর বিরিয়ানি দিয়েছিলাম না, ওর জন্য এক পিস মাটনের মেটে রেখেছিলাম, সেটা দিয়ে ওকে তরকারি বানিয়ে দিয়েছিলাম। আর রাতের বেলাতে ওকে একটুখানি বিরিয়ানি দিয়েছি আর একটু শশা দিয়েছি, যদিও খাবে না ও, ওর জন্য আলাদা ভাত আর সামান্য পরিমাণে একটুখানি কিছু সেদ্ধ দিয়ে রেখেছি, ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আগের দিনের কমিউনিটি পোস্টে তোমরা কৃষুর বাবাকে এত এত উইশ করেছো, সবাই এত সুন্দর কিছু কথা বলেছো, সেই জিনিসগুলো দেখে আমি কৃষুর বাবা দুজনেই ভীষণ খুশি হয়েছি। এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো, এভাবেই আমাদের সাথে থেকো। একটুখানি স্প্রাইট নিয়ে এসেছিলাম, আর কৃষু বাবা সেটা দেখে বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। ওর নাক থেকে এখনও জল গড়াচ্ছে, তাই আর কি স্প্রাইটের বদলে ওকে একটু নর্মাল জল দিয়েই পুষিয়েছি। বেচারা বাচ্চা মানুষ, খারাপও লাগছিল, কিন্তু ওর ভালোর জন্য এটা আমাকে করতেই হলো।